মসজিদ ওয়াকফ লিল্লাহ, কোনো ব্যক্তি মালিকের নেই, এটার মালিক কে? আল্লাহ। এখানে যারা খাদেম, এরা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের খাদেম। আমার বড় আশ্চর্য লাগে, হেরম যারা খেদমত করে দেখছেন না, এত মোহাব্বতের সাথে খেদমত করে। একজন আমাকে বলছেন মাঠের মধ্যে পানি সাফ করতেছে খুব দ্রুত, হঠাৎ করে দাঁড়িয়ে আমাকে সালাম দিয়ে মুসাফা করেন। ড্রেস কিন্তু ভিন্ন, পোশাক পরিষ্কারের ড্রেস। আমি বললাম যে আপনি কি হাসতেছে, আমাকে চিনেন না? বাঙালি, আমরা সাফাই কাজ চলতেছে এখন, বলতে আমি আপনার ছাত্র রশিদিয়া পড়ছি। আমি জড়াই ধরছি তাকে, হইলাম হজরতকে বললাম যে রশিদিয়ার ছাত্র হেরম শরীফের খাদেম, আলহামদুলিল্লাহ। হজরত খুব দোয়া করছে, সে চোখে ফানি যাচ্ছে, আমার বহু চাকরি আছে কিন্তু আমি সব চাকরি ছাড়ি এটাকে গ্রহণ করছি, আমার মা যাদের দোয়া করি। আল্লাহ আল্লাহ, আমরা যাদের মসজিদে থাকবো প্রতিদিন নিয়োগ করবো, আল্লাহ এই দায়িত্ব আমার মা যাদের ছেলে বানাই। আমি কিছুই করতে পারি নাই, হায়াতে সামান্য কিছু মসজিদের খাদেম ছিলাম। আমার বারবার মনে পড়ে একজন রেল স্টেশন মাস্টার, সে বলে হুজুর আমার কাছে কিছু নাই, সরকার একটা দায়িত্ব আমাকে দিচ্ছেন, বড় দায়িত্ব, কোন সময় কোন বিপদ ঘটে, এই জন্য আমি দৈনিক 2 রাকাত নামাজ পড়ি, তারপর অফিসে বসি। সুবহানাল্লাহ। আমরা যারা মসজিদ কমিটি, আমরা মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়া দরকার। আল্লাহ কোন দিকে কোন ভুল করতেছি, ওয়াকফের জিনিস, তোমার জিনিস, এখানে গাছ পাতা লতা সব তোমার, আমি কোনো দায়িত্বের মধ্যে আমার কোনো গাফলত হচ্ছে কিনা, বেখেয়ালে কোনো ভুল হচ্ছে কিনা, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। এভাবে মাঝে মাঝে আল্লাহ তোমার কাঁদা দরকার, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ মসজিদে আসার পরে দেখা যায় আগে দাঁড়িয়ে ছিলেন, এখন দাঁড়িয়ে রাখতেছে। আগে বিভিন্ন এলোমেলো চলতেন, এখন একটা দায়িত্বের বইয়া আছে না, পেরেশানি আছে, এখন নিজেকে নিজে একটু সামলায় চলার চেষ্টা, এটা একটা উসিলা হয়ে গেছে, ভালো পথে আসার একটা উসিলা হয়ে গেছে। আল্লাহ আরো কবুল করেন। আল্লাহ মসজিদ কমিটি যারা আছে, আল্লাহ এদেরকে কবুল করে নেন। এই খেদমত কিন্তু ছোট বড় খেদমত না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ মসজিদ ওয়াকফ লিল্লাহ, কোনো ব্যক্তি মালিকের নেই, এটার মালিক কে? আল্লাহ। এখানে যারা খাদেম, এরা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের খাদেম। আমার বড় আশ্চর্য লাগে, হেরম যারা খেদমত করে দেখছেন না, এত মোহাব্বতের সাথে খেদমত করে। একজন আমাকে বলছেন ওই মাঠের মধ্যে পানি সাফ করতেছেন খুব দ্রুত, হঠাৎ করে দাঁড়িয়ে আমাকে সালাম দিয়ে মুসাফা করলেন। ড্রেস কিন্তু ভিন্ন, পোশাক পরিষ্কারের ড্রেস। আমি বললাম যে আপনি কি হাসতেছে, আমাকে চিনেন না? বাঙালি, আপনার সাফাইয়ের কাজ চলতেছে এখন, আমি আপনার ছাত্র রশিদিয়া পড়ছি। আমি জড়াই ধরছি তাকে, হইলাম হজরতকে বললাম যে রশিদিয়ার ছাত্র হেরম শরীফের খাদেম, আলহামদুলিল্লাহ। হজরত খুব দোয়া করছে, সে চোখে ফানি যাচ্ছে, আমার বহু চাকরি আছে কিন্তু আমি সব চাকরি ছাড়ি এটাকে গ্রহণ করছি, আমার মা যাদের ছেলে দোয়া করি। আল্লাহ আল্লাহ, আমরা যাদের মসজিদ কমিটি থাকবো প্রতিদিন নিয়োগ করবো, আল্লাহ এই দায়িত্ব আমার মা যাদের ছেলে বানাই দাও। আমি কিছুই করতে পারি নাই, হায়াতে সামান্য কিছু মসজিদের খাদেম ছিলাম। আমার বারবার মনে পড়ে একজন রেল স্টেশন মাস্টার, সে বলে হুজুর আমার কাছে কিছু নাই, সরকার একটা দায়িত্ব আমাকে দিচ্ছেন, বড় দায়িত্ব, কোন সময় কোন বিপদ ঘটে, এই জন্য আমি দৈনিক 2 রাকাত নামাজ পড়ি, তারপর অফিসে বসি। সুবহানাল্লাহ। আমরা যারা মসজিদ কমিটি, আমরা মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়া দরকার। আল্লাহ কোন দিকে কোন ভুল করতেছি, ওয়াকফের জিনিস, তোমার জিনিস, এখানে গাছ পাতা লতা সব তোমার, আমি কোনো দায়িত্বের মধ্যে আমার কোনো গাফলত হচ্ছে কিনা, বেখেয়ালে কোনো ভুল হচ্ছে কিনা, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। এভাবে মাঝে মাঝে আল্লাহ তোমার কাঁদা দরকার, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান। আলহামদুলিল্লাহ মসজিদে আসার পরে দেখা যায় আগে দাঁড়িয়ে ছিলেন, এখন দাঁড়িয়ে রাখতেছে। আগে বিভিন্ন এলোমেলো চলতেন, এখন একটা দায়িত্বের বইয়া আছে না, পেরেশানি আছে, এখন নিজেকে নিজে একটু সামলায় চলার চেষ্টা, এটা একটা উসিলা হয়ে গেছে, ভালো পথে আসার একটা উসিলা হয়ে গেছে। আল্লাহ আরো কবুল করেন। আল্লাহ মসজিদ কমিটি যারা আছে, আল্লাহ এদেরকে কবুল করে নেন। এই খেদমত কিন্তু ছোট বড় খেদমত না, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ